হাজার হাজার টাকা দিয়ে আলেমকে নিয়ে এসে 1 ঘন্টা মাহফিল করে অশোনার এতগুলো টাকা না দিয়ে মসজিদের ইমামদেরকে সম্মানী একটু বেড়ে দেওয়া এবং প্রত্যেকটি ইমামের বেতন বৃদ্ধি করে দেওয়ার নামই হচ্ছে ইসলামের গুরুত্ব রাখা। আলহামদুলিল্লাহ, এমন একটি বক্তব্য রেখেছেন আমাদের ইসলামিক স্কলার, যাকে আমরা এক নামে সবাই চিনি, আহমদুল্লাহ হুজুর তিরসালি। উনি হঠাৎ করে এমন একটি বিষয় তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়াতে, এমনকি বিষয় কমিটিদেরকে পর্যন্ত ধরে ধরে বলতেছেন, কোন কমিটি মসজিদের আছেন যারা ইসলামকে ভালোবাসেন, আপনাদের মসজিদের ইমামদের বেতনগুলোকে বৃদ্ধি করে দেবেন। আলহামদুলিল্লাহ, এই রকমভাবে যদি প্রত্যেকটি ইমামের বেতন যদি বৃদ্ধি হয় আর প্রত্যেকটি হুজুর যদি এইরকমভাবে ইসলামের প্রতি মহাব্বত স্থাপন করত, তাহলে কিন্তু আজকে আমাদের ইসলামটা আরও সুন্দর হতো এবং ইসলামিক দাওয়াতি কাজ আরও সুন্দরভাবে পরিচালিত হতো। আলহামদুলিল্লাহ, এমন একটি বিষয় আহমদুল্লাহ হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন বলার যে সুযোগ আর তৌফিক দান করেছেন, এই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা আহমদুল্লাহ হুজুরের প্রতি আন্তরিক মোবারক জানাতেছি। আমরা অনেকেই জানি অনেক মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিম তারা অনেক আক্রান্ত পরিশ্রম করে এবং তারা অনেক পরিশ্রম করে দিন উপার্জনে যেই দিনের কাজে তারা সংযুক্ত আছে, এমনকি এমন বেতন তাদের ধার্য করা হয়েছে 3,000, 4,000, 5,000, 7,000, যা তারা লজ্জায় মানুষের কাছে বলতে পারে না। তারা মধ্যবর্তী, না পারে মানুষের কাছে হাত পাতাইতে, না পারে কোনো মসজিদ কমিটির কাছে জোর দাবি করতে। কিন্তু এমন একটি সময়ে আলেমদের পাশে যেভাবে হুজুর দাঁড়াইছেন, আসলেই প্রত্যেকটি আলেমের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং দোয়া তার জন্য আসবে। কারণ যে আলেমদেরকে নিয়ে চিন্তা করে সে অবশ্যই একজন আলেমের অভিভাবক হওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। কারণ যিনি তার মাহফিলে বলেই ফেললেন, আপনারা হাজার হাজার টাকা দিয়ে বিভিন্ন জায়গাতে চাঁদা বসাইয়া এখানে ওখানে আদায় বাদাই করে আপনারা যে মাহফিলের ইন্তজাম করে যেই টাকাটা আপনারা নিয়ে আসেন, আনে একজন হুজুরকে দেন, শুধুমাত্র কয়েক ঘন্টা বা কয়েক মিনিট তারা আলোচনা করে। দেখা যায় একজন বক্তার 60 মিনিট আলোচনা করলে 60,000 টাকা দিতে হয়, অর্থাৎ মিনিটে 2,000 টাকা। কিন্তু একজন মসজিদের মুয়াজ্জিম সাহেব 5 ওয়াক্ত আজান দেয়, অর্থাৎ 5 ওয়াক্ত আজানে 5 × 3 = 150 ওয়াক্ত সে মসজিদে আসা যাওয়া করে। এত পরিশ্রম করে, এত আল্লাহর ঘরের সাথে সম্পর্ক তার, তবুও তার হাদিয়া মাত্র 4,000 টাকা। এটা কি মেনে নেওয়া যায়? আসলে আমরা ইসলাম প্রেমিক যদি হতে চাই, আমরা আলেমদের যদি সম্মান করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার যেরকম ইসলামের গুরুত্ব রাখবে আমি আল্লাহ তাআলা তাকে সেরকম সম্মানিত করব। তার মানে যেই মুয়াজ্জিম সাহেব মসজিদে এত সময় দিল, এত সময় ব্যয় করলো, এত সময় আল্লাহ রাব্বুল আলামিনের পথে থাকলো, তার হাদিয়া মাত্র 4,000। আর যে দুনিয়ার উদ্ভাট্য কথা বলে, রাজনীতির কথা বলে মাঠকে গরম করে চলে গেল, এমনকি বিশৃঙ্খলা সৃষ্টি করে গেল, তার হাদিয়া 60,000 টাকার। এই দিকে লক্ষ্য করে আহমদুল্লাহ হুজুর বলেছেন, মসজিদের ইমামদের বেতন আপনারা বৃদ্ধি করে দিবেন, এমনকি প্রত্যেকটি কমিটিকে ধরে ধরে সে বেতন বৃদ্ধি হওয়ার একটা শপথ বাক্য করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ।